ইমার্জেন্সি কেয়ার বাই ডক্টর শাওন থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে কথা বলবো হার্ট ব্লক এবং করোনারি আর্টারি ব্লক নিয়ে। আমাদের হার্ট নর্মালি কাজ করে হার্টবিটের মাধ্যমে। এই হার্টবিটটা তৈরি হয় একটা ইলেকট্রিক্যাল ইম্পালসের মাধ্যমে। এই ইলেকট্রিক্যাল ইম্পালসটা নর্মালি তৈরি করে এসএ নোড, এবং এই এসএ নোড ইম্পালসটা তৈরি করার পরে অ্যাট্রিয়া থেকে ভেন্ট্রিকলে এই ইম্পালসটা ছড়িয়ে যায়। হার্ট ব্লকের ক্ষেত্রে কি হয়? হার্ট ব্লকটা হলো একটা কন্ডাকশন অ্যাবনর্মালিটি। হার্ট ব্লকের ক্ষেত্রে এই জেনারেটেড ইম্পালসটা অ্যাট্রিয়া থেকে ভেন্ট্রিকুলে যেতে হয় ডিলেড অথবা কমপ্লিটলি ব্লকড হয়, এবং এর ফলে যে সিচুয়েশন তৈরি হয় তাকে আমরা হার্ট ব্লক বলি। হার্ট ব্লক ডায়াগনোসিস করার জন্য আমরা পেশেন্টের সাইন সিমটম এবং ইসিজি দেখে ডায়াগনোসিস করতে পারি। হার্ট ব্লকের টাইপসের ভিতরে আছে ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক, সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লক। এই সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লকের ভিতরে আছে মোবিস টাইপ 1 এবং মোবিস টাইপ 2 হার্ট ব্লক, এবং থার্ড ডিগ্রি হার্ট ব্লক অথবা কমপ্লিট হার্ট ব্লক। এখন আসি করোনারি আর্টারি ব্লক। আমাদের হার্টের নির্দিষ্ট ব্লাড সাপ্লাই আছে, যেমন রাইট করোনারি আর্টারি এবং লেফট করোনারি আর্টারি। এই রাইট এবং লেফট করোনারি আর্টারি হার্টের নির্দিষ্ট এরিয়াতে তারা ব্লাড সাপ্লাই দেয়। কোনো কারণে যদি এই করোনারি আর্টারি ব্লক হয়, তাহলে হার্ট তার ওই নির্দিষ্ট জায়গাতে ব্লাড সাপ্লাই পাবে না, এবং এর ফলে যে সিচুয়েশনটা হবে সেটা হলো যে হার্ট অ্যাটাক। এই করোনারি আর্টারি যদি পার্শিয়াল ব্লক হয় তাহলে আমরা নন এসটি ইলিভেশন এমআই পেতে পারি, এবং যদি কমপ্লিট ব্লক হয় তাহলে আমরা এসটি ইলিভেশন এমআই পাবো। এই করোনারি আর্টারি ব্লকের যদি কারণ বলতে যাই তাহলে আছে অ্যাথেরোস্ক্লেরোসিস, থ্রোম্বোসিস এবং করোনারি ভেজোস্পাজম। পেশেন্টের সাইন সিমটম, ইসিজি এবং কিছু ল্যাবরেটরি ইনভেস্টিগেশনের মাধ্যমে আমরা ডায়াগনোসিস করব হার্ট অ্যাটাকটা। আর করোনারি আর্টারি ব্লক ডায়াগনোসিস করব আমরা করোনারি এনজিওগ্রামের মাধ্যমে। এই করোনারি এনজিওগ্রাম করার মাধ্যমে আমরা দেখতে পারবো যে হার্টের কোন রক্তনালীতে কত % ব্লক হয়েছে। সাথে থাকার জন্য ধন্যবাদ।